আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকের ভিডিওতে আমরা জানব ষষ্ঠ তারাবিতে কোরআনুল কারীম থেকে যে অংশটুকু তিলাওয়াত করা হবে তার সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, ষষ্ঠ তারাবিতে তিলাওয়াত করা হবে অষ্টম পারার শেষ 10 পৃষ্ঠা এবং নবম পারা পুরোটাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, এই পুরো অংশের মধ্যে দুইটি সূরা রয়েছে। একটি হচ্ছে সূরাতুল আরাফ, আরেকটি হচ্ছে সূরাতুল আনফাল। আনফালের কিছু অংশ, পুরোটাই না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আরাফ এই সূরাটি মক্কায় অবতীর্ণ সবচেয়ে বড় সূরা। আরাফ শাব্দিক অর্থ হচ্ছে মধ্যবর্তী জায়গা, অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানকে আরাফ বলা হয়। যে সকল বান্দাদের নেক আমল এবং বদ আমলের পাল্লা বরাবর হবে তাদের স্থান হবে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে, ওই স্থানকে আরাফ বলা হয়। এই স্থানেই যারা অবস্থান করবে তাদের সঙ্গে জান্নাতে যারা অবস্থান করবে তাদের সঙ্গে কথোপকথন হবে, সেই কথোপকথন এই পারায় উল্লেখিত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শয়তানের মধ্যে যে ঘটনাটা ঘটেছিল এই বিষয়টি উল্লেখিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে সকল ফেরেশতাদেরকে আদমকে সিজদা দেওয়ার কথা বললেন। কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া সবাই সিজদা করেছিল। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীর অন্তর্ভুক্ত হলো না। তো আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, যে তোমাকে যে আমি সিজদার আদেশ করলাম তোমাকে কিসে নিষেধ করলো সিজদা দিতে? তো শয়তান যুক্তি পেশ করেছিলেন, ক্বালা আনা খায়রুম মিন। শয়তান বললেন যে আমি তো তার থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তিনি এভাবে যুক্তি পেশ করলেন। আল্লাহ তার এই যুক্তিকে পছন্দ করলেন না, সে সেখান থেকে বিতাড়িত হলো। আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। কিন্তু সে আল্লাহর কাছে ক্ষমতা চাইলেন যে আমি আদম এবং আদমের বংশধরকে ধোঁকা দিতে চাই এবং তাদেরকে পথভ্রষ্ট করতে চাই, এই ক্ষমতা আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলা তাকে এই সুযোগ করে দিলেন। এরপরে তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে এই জান্নাতের যে ফল খাওয়া, নিষিদ্ধ ফল খাওয়ার কথা ছিল, যে ফলটা নিষিদ্ধ ছিল খাওয়া, সেটাকে তিনি ধোঁকা দিয়ে খাওয়াইলেন। তো এই খাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন। এরপরে মানুষের বিস্তার পৃথিবীতে সৃষ্টি হয়। এই বিষয়গুলি সূরাতে উল্লেখ করা হয়েছে। দর্শক শ্রোতা ভাইন, এরপরে অষ্টম পারার শেষ 4 পৃষ্ঠা এবং নবম পারার প্রথম পৃষ্ঠার দিকে প্রায় কয়েকজন নবীর কথা এখানে উল্লেখিত হয়েছে এবং তাদের উম্মতদের কথা উল্লেখিত হয়েছে, তাদের উম্মতদের অবাধ্যতার কথা উল্লেখিত হয়েছে এবং তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন সেই বিষয়গুলো এখানে উল্লেখিত হয়েছে। প্রথমে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এসেছে। তিনি তার জাতিকে অনেক দিন দাওয়াত দিয়েছিলেন কিন্তু তারা মানে নাই। আল্লাহ তাআলা তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আদ জাতির যে অদ্যুত্বপূর্ণ আচরণ এবং অবাধ্যতা, এর কারণে আল্লাহ তাআলা তাদেরকে ঝঞ্ঝা বেয়ে দিয়ে ধ্বংস করেছিলেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সামুদ জাতির অবাধ্যতা এবং তারা উটনীকে হত্যা করে ফেলেছিল। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করেছিলেন। এরপরে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা রয়েছে, যার উম্মতেরা সর্বপ্রথম পৃথিবীতে সমকামিতা চালু করেছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে একেবারে তাদের পুরো এলাকাটাকে আল্লাহ তাআলা একবারে উপরে উঠিয়ে নিচের দিকে ছেড়ে দিয়েছিলেন। ফলে তারা সকলে ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানে এটাকে ডেড সি বলা হয়, মৃত সাগর। এই স্থানটাতেই এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ছিল। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই সকল ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা 8 পারার শেষ 4 পৃষ্ঠা এবং 9 পারায় বিষয়গুলিকে আমাদের সামনে স্পষ্ট করেছেন। এরপরে মাদায়েনবাসীর নিকট আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। তারাও ব্যবসার মধ্যে ছলছাতুরি করেছিলেন ওজনে কম দেওয়ার কারণে। আল্লাহ তাআলা তাদেরকেও
আযাবের মাধ্যমে ধ্বংস করেছিলেন। এরপরে দীর্ঘ পরিসরে বনী ইসরাইলের ঘটনা উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলা তাদের প্রতি যে অনুগ্রহ করেছিলেন সেই বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাওয়াতি কার্যক্রম এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন। এবং সামিরি নামে এক ব্যক্তি, সে একটা বাছুরের মাধ্যমে বাছুর পূজা চালু করে, এই কথাটাও উল্লেখ রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের তিলাওয়াতের মধ্যে মুমিনের 5টি গুণ উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নাম স্মরণ করা হলে মুমিন ব্যক্তির হৃদয় বিগলিত হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন তিলাওয়াত করা হলে তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা সময় মতো সালাত আদায় করে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হে আদম সন্তান এই কথাটি 4 বার বলেছেন, এবং 4 বার বলে আল্লাহ তাআলা 4টা উপদেশ দিয়েছেন। 1 নম্বরে তিনি বলেছেন, সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যখন নামাজে যাও তখন তোমার উত্তম পোশাকটা পরিধান করো এবং তোমরা পানাহার করো কিন্তু অপচয় করো না। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেভাবে তোমাদের বাবা মাকে বিভ্রান্ত করেছিল, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশ অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে এবং নিজেকে সংশোধন করে, তাদের দুনিয়া আখিরাতে কোথাও ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। এই ছিল মোটামুটি আজকের তেলাওয়াতের মধ্যে আলোচনা। আল্লাহ পাক আমাদের সকলকেই এই তেলাওয়াতের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।